আজকের ক্লাসে আলোচনা করছে একটা গুরুত্বপূর্ণ স্টোরি রাইটিং, দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, খরগোশ এবং কচ্ছপের গল্প। গল্পটা মোটামুটি তোমরা সবাই শুনেছো। তো দেখো, স্টোরি লিখতে গেলে প্রথমে কি বলেছিলাম, প্রত্যেকটা টেন্স আমাদেরকে পাস্টে লিখতে হবে। প্রথম লাইনটা দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ হেয়ার অ্যান্ড এ টর্টয়েস ইন এ ফরেস্ট। এক সময় এক জঙ্গলে এক খরগোশ এবং কচ্ছপ বাস করতো। তাহলে এই যে দেখো, হেয়ার অ্যান্ড টর্টয়েস, খরগোশ এবং কচ্ছপ, আর লিভড সবসময় ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, লিভ করতে হবে। দ্য হেয়ার ওয়াজ ভেরি প্রাউড অ্যাজ হি কুড রান ফাস্ট। খরগোশ খুব অহংকার ছিল কারণ সে খুব দ্রুত দৌড়াতে পারত। হি অলওয়েজ টিজ দ্য টর্টয়েস ফর হিজ স্লো স্পিড। সে সবসময় কচ্ছপকে কি করতো, টিজ করতো, মানে অপমান করতো, কারণ কচ্ছপ আস্তে আস্তে হাঁটতো। ওয়ান ডে দে বোথ ডিসাইডেড টু রান এ রেস। একদিন তারা দুজন ঠিক করলো যে ঠিক আছে, তাহলে একটা রেস হোক, দেখা যাক কে বেশি দ্রুত ছুটতে পারে। দে বোথ স্টার্টেড ফ্রম এ স্টার্টিং লাইন। দুজনে একটা স্টার্টিং লাইন থেকে শুরু করলো। অ্যাট ফার্স্ট দ্য হেয়ার র্যান ভেরি ফাস্ট। প্রথমে খরগোশ খুব জোরে দৌড়াচ্ছিল। দ্য হেয়ার স দ্য টর্টয়েস ফার বিহাইন্ড। যে দৌড়তে পরে কচ্ছপকে দেখলো অনেক পিছনে পড়ে গেছে কচ্ছপ। হেয়ার দেখলো যে কচ্ছপ অনেক পিছনে পড়ে গেছে। হি ডিসাইডেড টু টেক রেস্ট আন্ডার এ ট্রি। সে ঠিক করলো যে কচ্ছপ তো অনেক পিছনে যাচ্ছে, তাহলে একটু গাছের নিচে বিশ্রাম নিন। দেন দ্য হেয়ার ফেল অ্যাসলিপ অ্যাট মিডওয়ে। তারপরে ওই মাঝ রাস্তাতে কচ্ছপ ঘুমিয়ে গেল, খরগোশ ঘুমিয়ে গেল। তাহলে দেন দ্য হেয়ার ফেল অ্যাসলিপ অ্যাট মিডওয়ে, মাঝ রাস্তাতে খরগোশ ঘুমিয়ে গেল। হোয়েন হি ওক আপ হি স দ্য টর্টয়েস মাচ এহেড। যখন সে উঠলো দেখলো যে কচ্ছপ তো অনেকটা এগিয়ে গেছে। দ্য হেয়ার ট্রাইড হিজ লাস্ট লিপ। খরগোশ তো তার শেষ চেষ্টা করলো, বাট ইট ওয়াজ টু লেট, কিন্তু সে অনেক দেরি করে ফেলেছে। দ্য টর্টয়েস বিট দ্য হেয়ার অ্যান্ড ওন দ্য রেস। টর্টয়েস কচ্ছপ কী করলো, খরগোশকে পরাজিত করে প্রতিযোগিতা জিতে নিল। তাহলে এই গল্পটা আমরা কী শিখলাম, মোরাল কী শিখলাম? স্লো বাট স্টিডি উইন্স দ্য রেস। স্লো বাট স্টিডি, স্লো হলেও চলবে কিন্তু স্টিডি হতে হবে। উইন্স দ্য রেস, স্লো বাট স্টিডি উইন্স দ্য রেস।